হ্যালো বন্ধুরা, মোনাস কিচেন অ্যান্ড স্টোরিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমার আজকের রেসিপি বাটা মশলায় চিকেন। বাটা মশলায় চিকেনের স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। সবার প্রথমে আমি একটি বোলে পরিমাণ মতো ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, আদা কুচি, রসুন কুচি নিয়ে তাতে জল দিয়ে 20 মিনিট মতো রেখে দিলাম। তারপর ওইটা মিক্সিং বলে দিয়ে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। এবার আমি 1200 গ্রাম মাংসকে ভালো করে ধুয়ে তাতে একে একে দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ওই বাটা মশলা 2 চামচ, আর দেব লেবুর রস আর তেল মিশিয়ে খুব ভালো করে সব কিছুকে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেব 45 মিনিটের মতো। এবার কড়াইতে সরষের তেল গরম করে বড় সাইজ করে কেটে রাখা আলুগুলোকে তুলে তাতে অল্প হলুদ গুঁড়ো দিয়ে হালকা করে ভেজে আমি তুলে নেব। তারপর কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দেব আর দেব একটু চিনিটা দিলে চিকেনের কালারটা খুব সুন্দর আসবে। তারপর সবকিছুকে একটু নেড়ে চেড়ে তাতে 5টা পেঁয়াজের কুচি দিয়ে খুব ভালো করে লাল করে ভেজে নেব। তারপর তাতে 2টো টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর তাতে দেব এই বাটা মশলার আবার 2 চামচ দিয়ে খুব ভালো করে সবকিছুকে কষিয়ে নেব। তারপর তাতে ম্যারিনেট করা চিকেনগুলো তুলে দেব, দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে আবার একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। এইভাবে করতে করতে চিকেনটা কষানো হয়ে যাবে। তো চিকেনটা কষার কিছুটা আগে আমি ওই ভেজে রাখা আলুগুলো অ্যাড করে একটু ঢাকা দিয়ে দেবো। তারপর চিকেন আলু সব কিছু কষানো হয়ে গেলে তাতে পরিমাণ মতো জল অ্যাড করব, দিয়ে ঢাকা দিয়ে 7-8 মিনিট সিদ্ধ করে নেব। নিলেই রেডি আমার বাটা মশলায় চিকেন। আর শেষে একটু কারি পাতা মিশিয়ে সার্ভ করব। রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।